আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি শরীফ সিদ্দিকী। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাস্টেইনেবল এসইও র্যাঙ্কিং নিয়ে। মানে কিভাবে আপনারা দীর্ঘদিন এসইও র্যাঙ্কটা ধরে রাখবেন আপনাদের ওয়েবসাইটের জন্য, এই বিষয়ে আমরা আজকে বিস্তর আলোচনা করব। এই বিষয়ে আমরা আজকে অনেকগুলা পয়েন্ট আমি আপনাদেরকে দেখাবো, যেগুলা ভেরি মাচ ডুয়েবল, আপনারা করতে পারবেন। আমি এমন জিনিস নিয়ে কথা বলবো না যেগুলো সবার দ্বারা করা আসলে পসিবল না। আমি এমন জিনিসই দেখাবো যেগুলো আপনারা চাইলেই করতে পারবেন আপনাদের নিজের ওয়েবসাইটের জন্য অথবা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো প্রেস রিলিজ করতে বলবো আপনাদেরকে। প্রেস রিলিজ কি, আপনারা যদি গুগলে একটু সার্চ করেন প্রেস রিলিজ আপনারা দেখবেন অনেক ধরনের সার্ভিস আছে। তারপর এখানে একটা গাইড আছে। আপনারা যারা প্রেস রিলিজ কীভাবে কাজ করে এটা জানেন না, সেটা আপনারা এইটা একটু পড়ে নেবেন। এটা এমন, ধরেন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন বা একটা সার্ভিস লঞ্চ করে বাংলাদেশের সব মিডিয়া হাউসে আপনার এই নিউজটা পাঠাবেন যে প্রাণ আরএফএল নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে। আপনারা দুদিন আগে একটা নিউজ দেখছেন যে প্রাণ আরএফএল একটা চেইন রেস্টুরেন্ট ওপেন করতেছে সারা বাংলাদেশে। ওদের যেমন টেস্টি ট্রিট বা আপনার আজোয়ার মতো এরকম একটা চেইন রেস্টুরেন্ট ওরা লঞ্চ করতেছে সারা বাংলাদেশে, এটা চলবে। সো এই নিউজটা ওরা সবগুলো নিউজ আউটলেটে ওরা পাঠাইছে। ওরা হয়তো কোনো পিআর কোম্পানির থ্রুতে এটা করছে। সো আমরা যেটা করব, আমরা আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এরকম একটা, আমরা যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করি বা কোনো সার্ভিস লঞ্চ করি, আমরা বিভিন্ন ধরনের নিউজ আউটলেটে এই নিউজটা পাঠাবো। আমরা তো এটা পারবো না, আমরা হয়তো থার্ড পার্টি কোনো পিআর এজেন্সি থ্রুতে আমরা এটা করতে যাব। অনেক 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 কোম্পানি আছে এটা করে, যারা প্রেস রিলিজ করে বা করতে চায়। আপনাদের যদি কারো প্রেস রিলিজ দরকার হয় আমাকে আপনারা নক দেবেন। আমার নিজেরই এই ধরনের একটা সার্ভিস আছে। সো এটা কীভাবে করে, আপনারা এরকম একটা কোম্পানির থ্রুতে যাবেন, যে বলবেন আমার এই নিউজ, ধরেন আপনি একটা কী বলে ল ফার্মের জন্য করতে চান। আপনারা নতুন দুইজন আপনি যেই ল ফার্মে এসইও করেন, ওনারা নতুন দুইজন অ্যাটর্নি হায়ার করছেন। এই অ্যাটর্নি হায়ারিং নিউজটা আপনারা সব ধরনের নিউজ আউটলেটে এটা পাঠিয়ে দিবেন যে অমুক ল ফার্ম নতুন দুজন অ্যাটর্নি হায়ার করছে ফর বেটার সার্ভিস। এই ধরনের কিছু একটা আপনারা প্রেস রিলিজ করবেন। দেন এই একটা সুন্দর 300 ওয়ার্ড বা 500 ওয়ার্ড বা 800 ওয়ার্ডের একটা প্রেস রিলিজ লিখে ওই সার্ভিস প্রোভাইডারকে দিবেন যে এটা সব জায়গায় তুমি পাঠাই দাও। বিনিময়ে প্রেস রিলিজের একেবারে নিচের দিকে আপনার বিজনেস নেম, কন্ট্যাক্ট ইনফরমেশান অ্যান্ড আপনার ওয়েবসাইটের নেম, সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার ওয়েবসাইটের ইউআরএল ওখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনারা ওখান থেকে একটা ব্যাকলিঙ্ক পাবেন। ওই ব্যাকলিঙ্কটা অনেক সময় অনেক দিন থাকে না, ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, কিন্তু ওটা আসলে খুবই ইম্পর্টেন্ট না। আপনি যে একটা এক্সপোজার পাবেন, আপনার ব্র্যান্ডের নামটা অনেক ধরনের নিউজ আউটলেটে যাবে। এই যে একটা এক্সপোজার পাবেন, অনেক মানুষ আপনার ব্র্যান্ড নেম নিয়ে গুগলে সার্চ করবে, অনেক মানুষ বিভিন্ন জায়গায় আপনার ওয়েবসাইটে আসবে, আপনি ওখান থেকে একটা ট্রাফিক পাবেন। অনেক পাবেন এমন না, আপনি ওখান থেকে একটা ট্রাফিক পাবেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট গুগল আপনার এখান থেকে একটা সিগন্যাল পায় যে এরা একটা এস্টাবলিশড বিজনেস বা এস্টাবলিশড হইতে চায়। এই জন্য ওরা প্রেস রিলিজ করতেছে, সব জায়গায় ওদেরকে নিয়ে কথা হচ্ছে, এই নিউজ আউটলেটে ওদেরকে নিয়ে কথা হচ্ছে, ওই আউটলেটে ওদের নিয়ে কথা হচ্ছে। তার মানে এরা সাস্টেইনেবল ব্যবসা বাণিজ্য করতে চায়, মানুষকে হেল্প করতে চায়। আপনারা জানেন কিনা জানেন না, গুগল সবসময় দেখে অনেক দিন থেকে ব্যবসা বাণিজ্য করতে চায় অনলাইনের থ্রুতে, এমন ওয়েবসাইটগুলোকে গুগল সবসময় র্যাঙ্ক দিতে চায় আসলে। তো এই ভাইবটা আসলে গুগলকে দিতে হবে, এই সিগন্যালটা গুগলকে দিতে হবে। আপনার এই প্রেস রিলিজের মাধ্যমেই দেওয়া যায় এটা। সো প্রথমে আপনি প্রেস রিলিজ করে ফেলবেন, এটা থ্রুতে আপনার এক্সপোজারও হবে, আবার আপনি ব্যাকলিঙ্কও পাবেন ওখান থেকে। তারপর আমি বলবো ট্রিট ইউর ওয়েবসাইট লাইক এ রিয়েল অফিস। আমরা অনেক সময় ওয়েবসাইটে কী করি, শুধু
ব্যাকলিং করি অ্যান্ড ব্লগ পোস্ট পাবলিশ করি অথবা সার্ভিস পেজ এগুলো আপডেট করে। এর বাইরেও কিন্তু অনেক কিছু করা যায় যেগুলো একটা ওয়েবসাইটকে একটা রিয়েল বিজনেস হিসেবে রূপান্তরিত করতে হেল্প করে। যেমন আপনারা আপনাদের ওয়েবসাইটে যে ব্লগ সেকশনটা আছে ওখানে আপনাদের কোম্পানির অনবোর্ডিং নিউজগুলো দিতে পারেন, যে আমরা নতুন 5 জনকে হায়ার করছি, ওদের হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এটা, ওদের এক্সপার্টিজ এটা। তো এগুলো হচ্ছে আপনারা ওখানে দিতে পারেন যে 3 নিউ পিপল অন বোর্ডেড, অথবা আপনাদের 2 জন বা 3 জন হচ্ছে আপনাদের ছেড়ে চলে যাচ্ছে, ওদের একটা ফেয়ারওয়েল হয়েছে, সেটার একটা ডিটেল সুন্দর করে নিউজ স্টাইল একটা ডিটেল আপনারা ব্লগ পোস্ট দিতে পারেন, যেটা 300 ওয়ার্ড বা 500 ওয়ার্ড হলেও কোনো সমস্যা নেই। তারপর আপনারা বিভিন্ন ধরনের কেস স্টাডি আপনাদের ওয়েবসাইটে দিতে পারেন, সাকসেস স্টোরি দিতে পারেন, কোনো ফেলিওর স্টোরি থাকলে সেটাও দিতে পারেন। তারপর হচ্ছে আপনারা ওয়েবসাইটে নোটিশ বা কোনো পাবলিক অ্যানাউন্সমেন্ট দিতে পারেন যে আমাদের হচ্ছে এই অমুক অমুক দিনে আমাদের অফিস বন্ধ, বা আপকামিং অমুক অপডেতে আমরা থাকবো না, বা আমরা ওই অপডেটেও আমরা আমাদের অফিস খোলা থাকবে। এই ধরনের যে নিউজগুলো আছে ওগুলো আপনারা আপনাদের ওয়েবসাইটে পাবলিশ করবেন। তারপর আপনারা বিভিন্ন কমিউনিটিতে আপনারা যদি হেল্প করে থাকেন, আপনাদের কোনো যদি CSR প্রোগ্রাম হয়ে থাকে, আপনারা অমুক জায়গায় কম্বল বিতরণ করতেছেন, বা আপনাদের হচ্ছে ফিজিক্যালি ডিসেবল বিভিন্ন মানুষকে হুইল চেয়ার দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে, এই যে নিউজগুলো হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটের ব্লগ সেকশনে পাবলিশ করবেন। এগুলো কখনোই ইগনোর করবেন না, এগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে গুগলের চোখে একটা সাস্টেইনেবল বিজনেস দেখানোর জন্য। তো এটা আপনারা অবশ্যই ইগনোর করবেন না। তারপরে আমি আপনাদেরকে বলবো ক্রিয়েট বুকমার্কেবল কন্টেন্ট বানাইতে, যেগুলো হচ্ছে মানুষজন তাদের ব্রাউজারে হচ্ছে সেভ করে রাখে। মানে আপনারা এমন জিনিস বানাবেন, ধরেন আপনার ওয়েবসাইট হচ্ছে একটা কার নিশে, বা আপনার হচ্ছে অটোমোবাইল নিশে, এই অটোমোবাইল নিশে মানুষজন আপনাদের যে ট্রাফিক, সে ট্রাফিকের লাগে এমন জিনিস হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটে বানাবেন, যারা এই যে কন্টেন্টটা বা এই যে রিসোর্সটা বা এই যে টুলটা আপনি বানাবেন, যেটাতে ওরা প্রতিদিন হচ্ছে ভিজিট করবে। প্রতিদিন না হলে হয়তো উইকলি বা মান্থলি একদিন ভিজিট করলো। এই যে ভিজিটটা, এটা গুগলের চোখে অনেক ইম্পর্টেন্ট। আপনারা হয়তো অনেকেই জানবেন যে লোকালি যদি আপনি অফলাইনে বিজনেস করেন, আপনার ব্যবসাটা টিকায় রাখার জন্য সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে আপনার রিটার্নিং কাস্টমার। আপনি যদি সেম জিনিসটা যদি অনলাইনেও চিন্তা করেন যে রিটার্নিং কাস্টমারের কীভাবে পাওয়া যায়, রিটার্নিং ট্রাফিক কীভাবে পাওয়া যায়, গুগলের চোখে আপনার ওয়েবসাইটটা অনেক ইম্পর্টেন্ট কিনা, এটা মেজার করার সবচেয়ে বড় গুগলের কাছে সবচেয়ে বড় টুল হচ্ছে রিটার্নিং কাস্টমার। আপনার ওয়েবসাইটে রিটার্নিং কাস্টমার আসতেছে কিনা। তো এই রিটার্নিং ভিজিটরটাকে আপনি কীভাবে নিয়ে আসবেন, রিটার্নিং ভিজিটরটা নিয়ে আসার সবচেয়ে বড় টুল হচ্ছে আপনি বিভিন্ন ধরনের টুলস বানানো, বিভিন্ন ধরনের রিসোর্স বানানো, যেটা মানুষজন কালকে পড়বে, এর জন্য বুকমার্ক করে রাখবে বা কাউকে শেয়ার করবে, এমন জিনিস আপনি বানাবেন আপনার ওয়েবসাইটে। তারপর আপনি বিভিন্ন ধরনের গাইড বানাইতে পারেন। আপনি যদি এসইও জানেন, তাহলে আমি খুব কম এসইও এক্সপার্টকে দেখছি যারা হচ্ছে এই ব্যাকলিঙ্কর এই আর্টিকেলটা পড়ে নাই, মানে হচ্ছে গেস্ট ব্লগিং নিয়ে যারা পড়তে চায় ব্রায়ান ডিনের এই আর্টিকেলটা পড়ে নাই, এমন খুব কম মানুষ আছে। তো আপনি যেই নিশে বা যে টপিকে আপনার ওয়েবসাইটটা বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা, আপনারা চেষ্টা করবেন এমন কিছু জিনিস বানাতে যেটা মানুষজন মানে এই ইন্ডাস্ট্রির বেস্ট, মানুষজন এটা পড়বেই বা পড়তে বাধ্য হবে, এমন জিনিস আপনাদেরকে বানাতে হবে। তারপর আপনারা বিভিন্ন ধরনের কম্পারিজন চার্ট বানাতে পারেন, অমুক ভার্সেস তমুক, তমুক ভার্সেস অমুক এরকম। তারপর আপনারা বিভিন্ন ধরনের রিসোর্সের লিস্ট বানাতে পারেন। ধরেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে একটা এসইও এজেন্সি ওয়েবসাইট, আপনি ওখানে রিসোর্স লিস্ট কেউ বানাবেন, আপনার হচ্ছে এসইও এক্সপার্টদের লাগে এমন 20টা বা 30টা টুলস নিয়ে যদি আপনি একটা রাউন্ড অফ আর্টিকেল লেখেন, তখন ওই আর্টিকেলটা কিন্তু যারা হচ্ছে নতুন বা মিড লেভেল যে এসইও এক্সপার্ট আছে বা এসইও এক্সপার্ট হতে চায়, ওরা কিন্তু ওই লিস্টটা, ওই আপনার ওই রিসোর্স লিস্টটা আপনি হচ্ছে সেভ করে রাখবে তাদের ব্রাউজারে।
সো আপনি যেই ইন্ডাস্ট্রির ওয়েবসাইট হোক না কেন আপনি দেখবেন ওই ইন্ডাস্ট্রিতেই বিভিন্ন ধরনের রিসোর্স লিস্ট বানানোর জন্য বিভিন্ন ধরনের রিসোর্স আছে। সো মেক শিওর আপনি এগুলো রিসার্চ করে বের করে ওই পার্টিকুলার টপিকে আপনারা রিসোর্স বানাবেন। তারপর হচ্ছে পেইড অ্যাড রান করা। পেইড অ্যাড হয়তো শুনলে এখানে আমরা কথা বলতেছি এসইও নিয়ে, এখানে পেইড অ্যাড করা। পেইড অ্যাড এসইওর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার মেইনলি হচ্ছে আপনার ব্র্যান্ড সার্চটা আপনার ইনক্রিজ করবে। আপনি দেখবেন অনেক লোকাল ওয়েবসাইট যারা হচ্ছে একেবারে ছোট একটা সিটিতে ছোট সিটিতে ওরা সার্ভিস দেয়, তারপরেও দেখবেন ওদের ব্র্যান্ড সার্চ হচ্ছে মাসে 300 বা 500 বা 700 আছে এরকম। ওটা কীভাবে হয়? এরা হচ্ছে আপনার ওরা হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার গুগল অ্যাডস, মেইনলি গুগল অ্যাডস রান করে। তো এই যখন ওই সিটির মানুষজনের মাথায় যখন গেঁথে যায় যে এই পার্টিকুলার ওয়েবসাইটটা অমুক সার্ভিস দেয়, তখন হচ্ছে নেক্সট টাইম ও হচ্ছে আর গুগলে গিয়ে আপনি জেনারিক ফ্রেজ দিয়ে সার্চ করে না। যেমন ধরেন আমার হচ্ছে কার রিটেলিং সার্ভিস লাগবে। এই কার রিটেলিং কেউ যদি একটা ওয়েবসাইটের নাম না জানে, ধরেন আমি জানি না যে মিরপুরে কারা বেস্ট কার রিটেলার কারা, তখন আমি এখানে গুগলে গিয়ে সার্চ করবো হচ্ছে বেস্ট কার রিটেলার ইন মিরপুর। যখন কেউ এর আগে হচ্ছে গুগল অ্যাডস দেখে বা আপনার সার্ভিস নিয়ে বা কোথাও আপনার পেইড অ্যাড দেখে যখন বেস্ট কার রিটেলার ইন মিরপুরে কে বেস্ট সার্ভিস দিচ্ছে, তখন হচ্ছে ও আর জেনারিক কিওয়ার্ড লিখে সার্চ করবে না, তখন আপনার ব্র্যান্ড নেম লিখে সার্চ করবে। ব্র্যান্ড নেম লিখে যখন সার্চ করবে তখন গুগল একটা সিগন্যাল পায় যে এ হচ্ছে ভালো, একে হচ্ছে র্যাঙ্কিং দেওয়া যায়, মানুষজন এই ওয়েবসাইটটা দেখতে চায়, মানুষজন এই ওয়েবসাইটের একটা প্রোডাক্ট কিনতে চায়, অথবা মানুষজন এই ওয়েবসাইট থেকে একটা সার্ভিস কিনতে চায়। তার মানে হচ্ছে প্রিভিয়াসলি সে হচ্ছে এই ওয়েবসাইট থেকে কোনো একটা হেল্পফুল কিছু একটা পাইছে, সেজন্য হচ্ছে ওর ব্র্যান্ড নেম লিখে মানুষজন সার্চ করতেছে। এই যে ব্র্যান্ড সার্চটা, এটা আপনার সাস্টেইনেবল র্যাঙ্কিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো আপনারা যদি কারো এসইও করেন, আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি অ্যাটলিস্ট ডেইলি $3 অথবা $5 করে হলেও তুমি একটা পেইড অ্যাড চালাও, তাহলে হচ্ছে তুমি ইনস্ট্যান্ট কিছু সেল টেলও পাবা, কিছু ক্লায়েন্টও পাবা। আর এই যে আমরা যে পেইড অ্যাডটা চালাচ্ছি, এটা হচ্ছে আমাদের লং টার্ম গ্রোথের জন্য আমরা গুগল থেকে এই বেনিফিট পাবো। এটা যদি আপনি বোঝাতে পারেন, আপনি যদি নিজে ভালো করে বুঝেন, তাহলে হচ্ছে আপনি পেইড অ্যাডস থেকে ভালো একটা এসইও বেনিফিট আপনি বের করে নিয়ে আসতে পারবেন। তারপরে আমরা কথা বলবো হচ্ছে হাই কোয়ালিটি ব্যাকলিং নিয়ে। এটা নিয়ে আসলে বলার অপেক্ষা রাখে না, এটা আপনারা অনেকেই জানেন। আপনার যদি বাজেট থাকে, তখন শুরুর দিকে আপনারা হচ্ছে লো বা মিড কোয়ালিটির ব্যাকলিংগুলো শুরুতে আপনারা অ্যাভয়েড করবেন। ওয়েবসাইটটা যখন লঞ্চ করবেন, তখন আপনারা ভালো ব্যাকলিং নেওয়ার ট্রাই করবেন যদি আপনাদের বাজেট থাকে। যেমন DR50-60 থেকে DR90 পর্যন্ত ব্যাকলিং পাওয়া যায়। যদি আপনারা বাজেট থাকে, তাহলে এই ব্যাকলিংগুলো আপনারা শুরুর দিকে নেওয়ার ট্রাই করবেন। শুরুর দিকে বলতে অ্যাটলিস্ট ফার্স্ট 3 মান্থসে আপনারা এগুলো নেবেন। এর নিচে খুব বেশি ব্যাকলিং আপনারা করবেন না, তাহলে হচ্ছে গুগল এখানেও একটা ভালো সিগন্যাল পায় যে হচ্ছে রিচ, এ হচ্ছে একটা বড় লোক ওয়েবসাইট, অ্যান্ড একে ভালো মানুষজন ভোট দিচ্ছে, ব্যাকলিং দিচ্ছে, ওকে আমরা সাস্টেইনেবল র্যাঙ্কিং দিতে পারি। তারপর হচ্ছে ডিজিটাল পেয়ার হচ্ছে আপনার হাই কোয়ালিটি ব্যাকলিংকের মধ্যেই পড়ে। আমরা আমাদের লাস্ট ভিডিওতেও কথা বলছিলাম যে ডিজিটাল পেয়ার কত গুরুত্বপূর্ণ। আপনি যদি লাস্ট ভিডিও দেখে থাকেন, তারপর আমি আরেকবার আপনাদেরকে রিক্যাপ করতেছি। ডিজিটাল পেয়ার হচ্ছে এরকম, ধরেন কোনো একটা আপনার টপিকে আপনার নিশে কোনো একটা নিউজ ওর দি টাইটেল প্রথমে বানানো হবে, বানায়া হচ্ছে যারা ডিজিটাল পেয়ার সার্ভিস দেয়, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার নিশেই লেখালেখি করে। ধরেন আপনার ওয়েবসাইট হচ্ছে ফাইন্যান্স নিশে লেখালেখি করে এমন জার্নালিস্টদেরকে হচ্ছে আপনার টপিকটা পাঠাবে। টপিক বলতে আপনার নিউজের টাইটেলটা পাঠাবে। তারা যদি দেখে পছন্দ করে, তখন হচ্ছে ওনাকে হচ্ছে পুরো নিউজটাই
পাঠানো হয়, দেন তারা এডিট করে হচ্ছে বড় বড় নিউজ আউটলেটগুলোতে পাবলিশ করে। ডিজিটাল পিআরের মাধ্যমে পৃথিবীর যত পাওয়ারফুল ব্যাকলিঙ্ক আছে সবগুলো আসলে ডিজিটাল পিআরের মাধ্যমেই আসলে পাওয়া যায়। যেমন আপনারা যদি এই আর্টিকেলটা দেখেন, তারপর এইটা দেখেন, তারপর আমি আরেকটা দেখাই, এটা একটা ডিজিটাল পিআর নিউজ আমি বলবো। এখানে আপনারা যদি একটু নিচের দিকে আসেন, আপনারা এই ওয়েবসাইটটা চিনবেন যে ডিগিটি মার্কেটিং। ডিগিটি মার্কেটিং হচ্ছে ম্যাট ডিগিটির মাদার ওয়েবসাইট। ওরা হচ্ছে একটা পিআর এজেন্সির সাথে খুব সম্ভবত সার্চ ইন্টেলিজেন্স নামে একটা পিআর এজেন্সি আছে, ওদের থ্রুতে হচ্ছে দ্য সানে এই নিউজটা পাবলিশ করে। তারপর ধরো আমরা যদি এক্সপ্রেস ইউকেতে আসি, এখানে যদি আপনি আসেন, এখানেও দেখবেন এটাও একটা ডিজিটাল পিআর। অ্যান্ড এই যে বেস্ট ইন invest.co.uk, ওরা হচ্ছে ওই পার্টিকুলার নিউজ পিআর এজেন্সির থ্রুতেই হচ্ছে নিউজগুলো এই বড় বড় ওয়েবসাইটগুলোতে পাবলিশ করে, যেমন এক্সপ্রেস ইউকে, দ্য গার্ডিয়ান বা নিউ ইয়র্ক টাইমস। ওরা হচ্ছে ওই জার্নালিস্টদেরকে এই টপিকগুলো পাঠায়, দেন ওরা যদি অ্যাপ্রুভ করে দেন ওদেরকে ফুল আর্টিকেলটাই অনেক সময় পাঠায়। সো ডিজিটাল পিআরের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে বড় বড় নিউজ আউটলেটগুলোতে হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক, নিউজ আউটলেটগুলো থেকে আপনি ব্যাকলিঙ্ক পাবেন, অ্যান্ড ওখান থেকে আপনারা ট্রাফিকও পাবেন। কারণ এই নিউজ আউটলেটগুলোতে হচ্ছে মিলিয়ন ট্রাফিক থাকে। ওখানে একটা নিউজ পাবলিশ হওয়া মানে হচ্ছে হাজার হাজার মানুষজন আপনার ওই ব্যাকলিঙ্কের থ্রুতে আপনার ওয়েবসাইটে আসবে। তো অনেকে প্রশ্ন করেন সবচেয়ে পাওয়ারফুল ব্যাকলিঙ্ক আসলে কোনটা? সবচেয়ে পাওয়ারফুল ব্যাকলিঙ্ক হচ্ছে সেটা যেটা থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটে মানুষজন ক্লিক করে আসবে। আই রিপিট, ওই পার্টিকুলার আপনার লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যখন আসবে সেটাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ব্যাকলিঙ্ক। তো ডিজিটাল পিআর থ্রুতে আপনি যখন বড় বড় নিউজ আউটলেটগুলোতে যাবেন, ওখান থেকে আপনি হচ্ছে ভালো একটা এক্সপোজার পাবেন, ট্রাফিক পাবেন, এবং ভালো একটা বড় একটা ব্যাকলিঙ্ক পাবেন। তো আমি এই ডকটা আপনাদেরকে দিয়ে দিব। এখানে আরও ডিজিটাল পিআর নিয়ে আরও অনেক কথাবার্তা আছে, আপনারা পড়ে নিন। এখানে ডিজিটাল পিআর সার্ভিস কারা দেয়, এখানে আমি 3টা সার্ভিস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি একটু হাঁপায় গেছি। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে ডোন্ট স্টাফ কিওয়ার্ড। আপনারা জানেন কিওয়ার্ড স্টাফিং হচ্ছে এসইওর সবচেয়ে হার্মফুল টেকনিকগুলোর মধ্যে একটা। আপনি যদি আপনার নিজের ওয়েবসাইটকে শেষ করে দিতে চান, তাহলে আপনার ওয়েবসাইটটা ওভার অপটিমাইজ করবেন উইথ কিওয়ার্ড স্টাফিং। মানে হচ্ছে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা, ধরেন আপনি অটো ডিটেইলিং সার্ভিস ইন নিউ ইয়র্ক, এখানে আপনি র্যাঙ্ক করতে চান। এই কিওয়ার্ডটা, অটো ডিটেইলিং সার্ভিস ইন কিওয়ার্ডটা যদি আপনি সব জায়গায় ইউজ করেন, টাইটেলে এখানে একবার, আর্টিকেলে 2-3 বার, বা সার্ভিস পেজে 3-4 বার যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার সাস্টেনেবল র্যাঙ্কিং হবে না। আপনি হচ্ছে খুব তাড়াতাড়ি গুগলের চোখে একটা স্প্যামার হিসেবে গণ্য হবেন। দেন গুগল আপনাকে একটা সার্টেন পিরিয়ড পরে আপনাকে পেনাল্টি দিয়ে দেবে। সো আপনারা হচ্ছে এই কাজটা করবেন না। তারপর হচ্ছে কন্টেন্ট পাবলিশ করা কনসিস্টেন্টলি। মানে হচ্ছে ধরেন আপনি আজকে ওয়েবসাইট লাভ করছেন, আপনি একটা প্ল্যান সাজাবেন যে আগামী 3 মাস বা আগামী 6 মাস আমি হচ্ছে প্রতিদিন একটা করে অথবা উইকলি 2টা করে আপনার ডেট হচ্ছে আপনারা ফিক্স করে নেবেন যে আমি মানডে এবং থার্সডেতে হচ্ছে আমি কন্টেন্ট পাবলিশ করব। এরকম একটা ক্যালেন্ডার আপনারা বানাবেন। এই ক্যালেন্ডারে হচ্ছে আপনারা ওই ক্যালেন্ডারের উইকলি 2টা করে আপনারা হচ্ছে কন্টেন্ট পাবলিশ করে যাবেন একেবারে নেক্সট 5 মান্থ অথবা 6 মান্থ। আপনারা হচ্ছে, আমরা যেটা করি, আমরা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো হাতে আসলে আমরা একসাথে সবগুলা কন্টেন্ট পাবলিশ করে দিই। যেমন আমার কাছে 50টা কন্টেন্ট আছে, আমি সবগুলা কন্টেন্ট পাবলিশ করে দিয়ে নেক্সট 6 মান্থ আমি আসলে একটা কন্টেন্টটা পাবলিশ করি না। এটা আসলে খুবই বাজে প্র্যাকটিস। আপনারা হচ্ছে একটা কনসিস্টেন্সি মেনটেন করবেন, একটা স্কেজুয়াল সেট করে দিবেন আপনাদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশিংয়ের জন্য। এটা খুবই ভালো প্র্যাকটিস। তারপর হচ্ছে মেনটেন এই ন্যাচারাল লিঙ্ক ভেলোসিটি। আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে 1 মাসে 200-300 ব্যাকলিঙ্ক বানাই, আর পরের মাসে আমরা কিছুই ব্যাকলিঙ্ক বানাবো না। এটা আমরা করব না। আমরা হচ্ছে প্রতি মাসে, আমরা এখানেও একটা
প্ল্যান সাজাবো যে আমি এই মাসে 50টা ব্যাকলিং বানাতে চাই, 50টার মধ্যে হয়তো 30টা আমার বেসিক ব্যাকলিং আর 20টা আমি গেস্ট পোস্ট করতে চাই। এই ধরনের একটা প্ল্যান বানাবেন যে আমি প্রতি মাসে হচ্ছে 30টা বা 50টার মতো ব্যাকলিং বানাবো নেক্সট 6 অথবা নেক্সট 1 ইয়ার। এই ধরনের একটা প্ল্যান আপনারা বানাবেন। এক মাসে 500 বানায়, পরের মাসে আপনারা মাত্র 10টা ব্যাকলিং বানাচ্ছেন। এটা আসলে ন্যাচারাল দেখায় না। গুগল সবসময় আপনার ন্যাচারালিটি খোঁজে যে এই ওয়েবসাইটটা ন্যাচারাল কিনা। হুট করে আপনি যখন ব্যাকলিং স্পাইক করবে, এর পরের মাসে যখন এটা ড্রপ করবে, এটা আসলে ন্যাচারাল কোনো বিষয় না। সো এটা করবেন না, আপনারা ন্যাচারালিটি মেনটেন করবেন। আরেকটা হচ্ছে বি অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া, মানে হচ্ছে আপনারা যত ধরনের সোশ্যাল মিডিয়া আপনার বিজনেসের সাথে যায়, ধরেন আমি এসইও সার্ভিস দিই, আমার বিজনেসের সাথে কিন্তু পিন্টারেস্টটা যায় না। পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া, আমার সাথে যায় হচ্ছে ধরেন ইউটিউব, আমার সাথে যায় ফেসবুক, আমার সাথে যায় হচ্ছে আপনার টুইটার বা রেডিট। আমি হচ্ছে আমার সাথে যায় এমন সোশ্যাল মিডিয়া মিনিমাম 5টা থেকে 7টায় আমি রেগুলার অ্যাক্টিভ থাকবো। আমরা হচ্ছে কি করি, একটা কন্টেন্ট পাবলিশ করি, আমরা নেক্সট 10 ডেজ অথবা 30 ডেজে আমাদের কোনো খোঁজখবর থাকে না। এরকম করবেন না, আপনারা হচ্ছে সবগুলাতে সিমিলার ওয়েতে আপনারা অ্যাক্টিভ থাকবেন। আপনি যখন 2-3 বছর আগে যখন আপনার গুগল যখন সবাইকে পেনাল্টি দিচ্ছিল, আপডেট আনতেছিল, এই হচ্ছিল, আমরা খুব কম ওয়েবসাইট আসলে দেখছি যারা হচ্ছে সব ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ অ্যান্ড তাদের এঙ্গেজমেন্ট ভালো। এমন কোনো ওয়েবসাইট আসলে খুব বেশি হিট খায় নাই আপনার গুগল র্যাঙ্কিংয়ে। সো আমরা ওখান থেকে একটা সিগন্যাল পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া আসলে গুগল র্যাঙ্কিংয়ে খুব ভালো ধরনের একটা এফেক্ট ফেলে। সো আপনারা সব ধরনের সোশ্যাল মিডিয়ায় সিমিলারলি হচ্ছে আপনারা অ্যাক্টিভ থাকবেন। সবগুলোতে প্রতিদিন না হোক, আপনি সপ্তাহে 3-4 দিন একটা করে অ্যাটলিস্ট আপনারা পোস্ট দিয়ে যাবেন। তাহলে হচ্ছে আপনি যে রিয়েল লাইফে বিজনেস করেন বা আপনার সব ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার প্রেজেন্স আছে, বা গুগলের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গুগল এখন নিজে সেটা বলে যে আপনারা হচ্ছে অনলি সার্চ ট্রাফিকের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনারা সব ধরনের প্ল্যাটফর্ম থেকে যখন আপনার ট্রাফিকটা ডাইভার্সিফাই হবে, তখন হচ্ছে আপনার অর্গানিক র্যাঙ্কিংয়েও সেটা এফেক্ট পড়বে। তারপর হচ্ছে আমরা কথা বলবো এখন অ্যাভয়েড অ্যাগ্রেসিভ অ্যাঙ্কর টেক্সট নিয়ে। আমরা আমাদের লাস্ট ভিডিওতেও দেখাইছি যে অ্যাঙ্কর টেক্সট ডিস্ট্রিবিউশনটা আসলে কীভাবে হবে। আপনি যদি ধরেন আমার হচ্ছে একটা এসইও এজেন্সি আছে, এসইও এজেন্সি হচ্ছে আমার ঢাকায়। আমি এটা ধরেন আমার ওয়েবসাইটটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে এসইও সার্ভিস ইন ঢাকা বা এসইও সার্ভিস ইন বাংলাদেশ। আমরা হচ্ছে এটা করব না যে আমরা যতগুলো ব্যাকলিং করব, আমরা হচ্ছে সবগুলো থেকে এসইও সার্ভিস ইন ঢাকা বা এসইও সার্ভিস ইন বাংলাদেশ এটা লিখে সবগুলা অ্যাঙ্কর টেক্সট থেকে আমরা ব্যাকলিং নিব না। আমরা হচ্ছে যেটা করব, আমরা হোম পেজের জন্য যে ব্যাকলিংগুলো হবে ওগুলো ম্যাক্সিমামই আমাদের ব্র্যান্ডেড অ্যাঙ্করে হবে। মানে হচ্ছে আমার এসইও এজেন্সির নাম ধরেন upgraph.io, আমার ব্র্যান্ডেড অ্যাঙ্কর হবে যে আপগ্রাফ এসইও এজেন্সি বা আপগ্রাফ এসইও বা upgraph.io বা আপগ্রাফ এসইও কোম্পানি। এইগুলো হচ্ছে আমরা ম্যাক্সিমাম ইউজ করব। তারপর আমরা নেকেড ইউআরএল ইউজ করবো কিছু, তারপর হচ্ছে আমরা জেনারিক ফ্রেজ ইউজ করবো লাইক ক্লিক হেয়ার, গো হেয়ার, ভিজিট দিস ওয়েবসাইট বা ভিজিট আওয়ার ওয়েবসাইট, এগুলো হচ্ছে আমরা ইউজ করব। তারপর হচ্ছে আমরা ফার্স্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট ইউজ করবো, যার না আমাদের মেন কিওয়ার্ড যদি হয় এসইও সার্ভিস ইন ঢাকা, আমরা হচ্ছে পার্শিয়াল ম্যাচ ইউজ করবো, যেন ঢাকাজ বেস্ট এসইও এজেন্সি বা বেস্ট এসইও এজেন্সি বা এই ধরনের আমরা হচ্ছে পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর টেক্সট আমরা ইউজ করব। তারপরে হচ্ছে আমরা আমার ইন্টারনাল লিঙ্কিংটা আমরা খুব স্ট্র্যাটেজিক্যালি আমরা হচ্ছে সাজাবো। আমরা হচ্ছে কখনোই ওভার ইন্টারনাল লিঙ্কিং করতে যাবো না। যেমন আমার ওয়েবসাইটে 50টা পেজ আছে, আমি হচ্ছে একটা পেজ এখান থেকে র্যাঙ্ক করতে চাই বেস্ট এসইও সার্ভিস ইন ঢাকা। আমরা হচ্ছে অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে সবগুলো থেকে আমরা আমার যে টার্গেটেড পেজটা আছে আমি ওগুলোতে ইন্টারনাল লিঙ্কিং করে দিই। এটা করবেন না। আপনার যদি 50টা পেজ থাকে, সেই 50টা পেজ থেকে আপনি হয়তো 5টা বা 7টার মতো আর 7টার মতো পেজ থেকে আপনি হচ্ছে আপনার এইখান থেকে ব্যাকলিঙ্ক ইন্টারনালি ব্যাকলিঙ্ক নেবেন, এর বেশি না। অ্যান্ড সেটা যেমন রিলেভেন্ট হয় অ্যান্ড সেটা ন্যাচারাল হয়।
আপনার ওয়েবসাইটে মানে আমি একটা আর্টিকেল লিখলাম, ওই আর্টিকেলের দাম করে আমার ওই পেজের র্যাঙ্কিং ইন্টারনাল লিঙ্কিং করে দিলাম, এমন না। আপনি হচ্ছে যেন কনটেক্সচুয়াল হয়, যে এই কনটেক্সটে হচ্ছে এই এখন আমি চাইলেই এখানে একটা লিঙ্কিং করতে পারবো। এবং কনটেক্সট আপনারা প্রথমে যদি আপনাদের এখানে যদি কনটেক্সটটা নাও থাকে, আপনারা 5-6টা হচ্ছে লাইন বা কয়েকটা প্যারাগ্রাফ অ্যাড করে একটা কনটেক্সট ক্রিয়েট করি, দেন আপনারা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং করবেন। তবে সেটা আপনারা ফোর্স করে করবেন না, সেটা যেন ন্যাচারাল হইতে হয়। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আপনার ওয়েবসাইটটা মেক শিওর করবেন যে আপনার ওয়েবসাইটটা অনেক বেশি ফাস্ট। মানে হচ্ছে আপনি কখনো দেখবেন না একটা স্লো ওয়েবসাইট দিনের পর দিন, বছরের পর বছর র্যাঙ্ক করে আসে। এই ধরনের ওয়েবসাইটগুলো আসলে র্যাঙ্ক করে না এই সেন্সে, কারণ হচ্ছে গুগল হচ্ছে ইউজারের বিহেভিয়ারটা আপনার সবসময় মেজার করার ট্রাই করে। যেমন বেস্ট এসইও এজেন্সি ইন বাংলাদেশ লিখে কেউ একজন সার্চ করলো, সার্চ করার পরে ইউজার হচ্ছে 3টা ওয়েবসাইটে আপনার ক্লিক করলো, প্রথম 3টা ওয়েবসাইটে ক্লিক করলো। যে ওয়েবসাইটটা আগে আসবে মানুষ কিন্তু ওটাতেই যাবে, ওই আর্টিকেলটাই পড়বে। যখন এরকম কয়েকটা ইউজার হচ্ছে ক্লিক করতেছেন আর আপনার ওয়েবসাইটটা সবার পরে আসতেছে, সবার পরে লোড হচ্ছে, তখন আস্তে আস্তে আপনি যদি র্যাঙ্ক করেও থাকেন, আপনি যদি 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বরে র্যাঙ্ক করেও থাকেন, এই ইউজারের বিহেভিয়ারের কারণে, মানে আপনার ওয়েবসাইটে ক্লিক করেও আপনার ওয়েবসাইটটা ভিজিট না করার কারণে বা ভিজিট করেই উইদিন ফিউ সেকেন্ডসের ভিতরে লিভ করার কারণে আপনার র্যাঙ্কিংটা থাকবে না। সো মেক শিওর করবেন আপনার ওয়েবসাইটটা সুপার ফাস্ট। আমি এর আগে আপনাদেরকে যত কিছু দেখাইছি, যত টেকনিক দেখাইছি, এই সবগুলা টেকনিক ফ্লপ করে যাবে, এই সবগুলা বাতিল বলে গণ্য হবে যদি আপনার ওয়েবসাইটে মানুষজন ক্লিক করে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনার ওয়েবসাইটে যদি টাইম স্পেন্ড না করে, সব কিছু আসলে নষ্ট হয়ে যাবে, আপনার সব এফোর্ট চলে যাবে। সো আপনি বুঝতে পারতেছেন কত ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইটটা ফাস্ট লোড হওয়া। সো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। আপনারা যারা সাস্টেইনেবল র্যাঙ্কিং চান, আপনারা হচ্ছে এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি আরেকবার রিক্যাপ করি, আমরা যে টেকনিকগুলো নিয়ে কথা বলছি, প্রথম হচ্ছে প্রেস রিলিজ, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আপনারা রিয়েল অফিস হিসেবে ট্রিট করবেন। একটা রিয়েল অফিস যেভাবে অপারেট হয় ওভাবেই আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটটাকে ট্রিট করবেন। তারপর হচ্ছে ক্রিয়েট বুকমার্কেবল কন্টেন্ট অথবা শেয়ারেবল কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে পেইড অ্যাড রান করতে হবে, তারপর হাই কোয়ালিটি ব্যাকলিং করতে হবে, তারপরে ডিজিটাল পিআর রান করতে হবে, তারপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, তারপর হচ্ছে কন্টেন্ট পাবলিশিংয়ে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে আপনাকে। তারপর হচ্ছে আপনার লিঙ্ক ভ্যালোসিটিটা আপনার ন্যাচারাল হইতে হবে, সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তারপর হচ্ছে এগ্রেসিভ অ্যাঙ্কর টেক্সটটা অ্যাভয়েড করতে হবে, অ্যান্ড ইন্টারনাল লিঙ্কিংটাও এগ্রেসিভ ওয়েতে করা যাবে না। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার ওয়েবসাইটটা অবশ্যই সুপার ফাস্ট হতে হবে। আই হোপ আপনাদের ভালো লাগবে আমার এই সিরিজের ভিডিওগুলো। আপনাদের যদি অন্য কোনো টপিক নিয়ে যদি ভিডিও চান বা অন্য কিছু যদি জানতে চান, আমাকে অবশ্যই জানাবেন। আমাকে ফেসবুকেও পাবেন শরীফ সিদ্দিকী নামে, অ্যান্ড এই চ্যানেলেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি কিছু জানতে চান বা অন্য কোনো কিছু আমার কাছে যদি কোনো আবদার থেকে, সব কিছু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।